আজ 8 নভেম্বর শনিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল কি হুমায়ুন কবিরকে বহিষ্কার করবে নাকি নেতৃত্ব অপেক্ষা করবে 20 ডিসেম্বর পর্যন্ত? ওকে শুভেচ্ছা। হুমায়ুনের নতুন দল গড়া প্রসঙ্গে মুখ খুললেন ব্রাত্য। পরিকল্পনা মাফিক ইতিহাস বিকৃত করে কবিগুরুকে অপমান করছে বিজেপি, জনগণমন বিতর্কে সরব তৃণমূল। দল কি তৃণমূলকে হারাতে চায়? হিন্দিভাষী নেতাদের দিয়ে কি হবে? কমিশনের ভূমিকাতেও প্রশ্ন। এক্সক্লুসিভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের রাজনীতিতে ফের তীব্র গরম হাওয়া। প্রকাশ্যে দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে এবার তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তার স্পষ্ট ঘোষণা, তৃণমূলে আর নয়, 20 ডিসেম্বরের মধ্যে নতুন দল গড়ব। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তৃণমূলকে এবার হুমায়ুনকে বহিষ্কার করবে? দলের অনেকে মনে করেন এমন মন্তব্যের পর হুমায়ুনের দলে থাকা কার্যত অসম্ভব। রাজ্য নেতৃত্বের একাংশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পক্ষে। গত জুনেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভায় ডেকে তাকে শেষবারের মতো সতর্ক করেছিলেন। হাতে ধরানো হয়েছিল লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং লেখা সুকজ, কিন্তু তাতেও বদলায়নি হুমায়ুন। কখনো জেলা সভাপতি অপূর্ব সরকারকে নিশানা করেছেন, কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে এক বন্ধনীতে বেঁধেছেন। এদিনও সাংবাদিক বৈঠকে তার স্পষ্ট বার্তা, দল যদি মনে করে আমার মতো অসভ্যদের দরকার নেই, 48 ঘন্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টায়। এর কিছু পরে নতুন দল গঠনের ঘোষণা করেন তিনি। তৃণমূল সূত্রে খবর, মুর্শিদাবাদের জেলার নেতারা চাইছেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে হুমায়ুনকে অবিলম্বে বহিষ্কার করা হোক। তবে কালীঘাটের অবস্থান হলো তৃণমূল হুমায়ুনকে বহিষ্কার করবে না, তার কথায় পাত্তাও দেবে না। হুমায়ুন নিজে বেরিয়ে গেলে যাক। হুমায়ুনের দাবি, তার নতুন দল 2026 সালের ভোটে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে প্রার্থী দেবে। এমনকি বামফ্রন্ট ও আইএসএফ এর সঙ্গে জোটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পরিকল্পনা মাফিক ইতিহাস বিকৃত করে কবিগুরুকে অপমান করছে বিজেপি, জনগণমন বিতর্কে সরব তৃণমূল। কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন লিখেছিলেন ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জকে স্বাগত জানাতে এবং বন্দে মাতারামই হওয়া উচিত ছিল জাতীয় সঙ্গীত। বুধবার বন্দে মাতারামের 150 বছর পূর্তি উপলক্ষে হন্নাভরের অনুষ্ঠানে এই মন্তব্য করে তীব্র বিতর্কের জন্ম দেন তিনি। এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা অভিযোগ করেন, বিজেপি পরিকল্পনা মাফিক ইতিহাস বিকৃত করে কবিগুরুকে অপমান করছে। ব্রাত্য বসু বলেন, জনগণমন রচনার সঙ্গে পঞ্চম জর্জের আগমনের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, হাস্যকর যুক্তি। তিনি উদাহরণ দেন, পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী এলে কি তাকে স্বাগত জানাতে গান লেখা হয়? তৃণমূলের অভিযোগ, বিজেপি বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। কর্ণাটকের শাসক দল কংগ্রেসও কাগরির বক্তব্যের নিন্দা করছে। ইতিহাসবিদরা বারবার জানিয়েছেন, রবীন্দ্রনাথ নিজেই লিখেছিলেন জনগণমন মানুষের জননায়ককে উদ্দেশ্য করে রচিত, কোনো রাজার জন্য নয়। এই বিতর্ক ফের রবীন্দ্রনাথকে কেন্দ্র করে রাজনৈতিক কাদাছোড়া বাড়িয়ে দিয়েছে। দলকে তৃণমূলকে হারাতে চায়? হিন্দিভাষী নেতাদের দিয়ে কি হবে? কমিশনের ভূমিকাতেও প্রশ্ন। এক্সক্লুসিভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিজেপির অস্বস্তি বাড়ালেন দলেরই সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিজেপি সরতে চায় কি না চায় এটা একটা গভীর প্রশ্ন। তিনি প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলাতে চায় না, শাসনহীন প্রশাসনহীন রাজ্যে অন্তত 355 ধারা জারি করা হবে না, সেটা বিরাট প্রশ্ন। অভিজিৎ জানান, বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো, কিন্তু সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত যেতে পারিনি। দায় মূলত কেন্দ্রীয় সরকারের। তিনি সিবিআই ইডির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে বলেন, গুচ্ছ গুচ্ছ অভিযোগ তৃণমূলের বড় নেতাদের বিরুদ্ধে, একটাও তদন্ত হচ্ছে না। নির্বাচন কমিশনের কাজেও সন্দেহ প্রকাশ করেন তিনি। তার পরামর্শ, পুলিশকে কেন্দ্রীয় সরকারের আয়তায় নিয়ে এসো, তারপর গণতান্ত্রিক ভোট করো। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কটাক্ষ করেন, বিজেপির সাংসদই বলছেন কেন্দ্র চায় না। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, উনি যথাযোগ্য জায়গায় মত প্রকাশ করতে পারেন, কিন্তু মূল লক্ষ্য তৃণমূলকে সরানো। যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি। জন্মদিনে ডায়মন্ড হারবারের জন্য বড় ঘোষণা অভিষেকের, কি বললেন?
শুক্রবার নিজের জন্মদিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী 1 ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবারে ফিরছে সেবাশ্রয় 2 স্বাস্থ্য শিবির। চলবে 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে 24 থেকে 30 জানুয়ারি সব বিধানসভায় 7 দিনের মেগা ক্যাম্প হবে। শিবির চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। চলতি বছরের 2রা জানুয়ারি শুরু হওয়া প্রথম সেবাশ্রয় 75 দিনে 12.3 লক্ষ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, কথা দিয়েছিলাম আবারও এই সেবাশ্রয় ফিরবে। সাধারণ মানুষের সেবা এবং আত্মদুস্থ মানুষের আশ্রয়, এই আদর্শকে পাথেয় করে দ্বিতীয়বারের সেবাশ্রয় ফিরছে আপনাদের জন্য। সকলে সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, সেবাশ্রয়ের পয়সাটা কোথা থেকে আসছে? উনি তো বলছেন ওর রোজগার নেই। কোন কোন জায়গা থেকে রোজগার করেন সেটা বাংলার মানুষকে জানাবেন না? এক গালে থাপ্পড় খেলে জবাব দিতে হবে, তৃণমূলকে চরম হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। পুরুলিয়ার বিজেপি মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, 2026-এ বিজেপি না জিতলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মিঠুন হুঙ্কার ছাড়েন, এক গালে থাপ্পড় খেলে তার জবাব দিতে হবে, অর্থাৎ তৃণমূলের যে কোনো আক্রমণের পাল্টা জবাব দিতে হবে। জঙ্গলমহলের এই সভায় মিঠুন তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাস ও দমনের অভিযোগ তুলে বিজেপি কর্মীদের মনোবল জাগিয়ে তুললেন। তার এই আক্রমণাত্মক বক্তব্য 2026-এর বিধানসভা নির্বাচনকে অস্তিত্বের লড়াই হিসেবে তুলে ধরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। ভোট চুরি অছিলা মাত্র, রাহুলের অভিসন্ধি অন্য, বিস্ফোরক দাবি মাল্যবর। বিহারের ভোটের অধিকার যাত্রায় রাহুল গান্ধী ভোট চুরি অস্ত্রে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন। বিজেপির আইটি শাখার প্রধান অমিত মাল্যবর শুক্রবার এক্সে পাল্টা দাবি করেন, রাহুল গান্ধী যে ভোট চুরি নিয়ে এত আস্ফালন করছেন তার পেছনের আসল কারণ নির্বাচন নয়, বরং রাজনীতিতে টিকে থাকার জন্যই ভোট চুরির অস্ত্র ব্যবহার করছেন। মাল্যবর কটাক্ষ করেন, বারবার হারলেও নিজের দুর্বল নেতৃত্ব বা খারাপ স্ট্র্যাটেজির দোষ নিতে নারাজ রাহুল। 2014-তে হারের জন্য কংগ্রেসের দুর্বলতাকে দায়ী করেছিলেন। তারপর ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইভিএম, এখন নির্বাচন কমিশন সবকিছুকেই দায়ী করেন। লোকসভায় 240 আসন পেয়ে যে আশার আলো দেখিয়েছিল কংগ্রেস, মহারাষ্ট্র, হরিয়ানার হারে তা ক্ষীণ হয়েছে। বিহারে একই হলে রাহুলের নেতৃত্ব ফের প্রশ্নের মুখে পড়বে। তাই দল যাতে তার দিকে আঙ্গুল না তোলে সেই জন্যই ভোট চুরিকে বাহানা বানিয়ে নিজের দোষ ঢাকছেন রাহুল গান্ধী, দাবি অমিত মাল্যবর।